এটিকে আবার সিলেক্ট করব, দেন বোল্ড, ইটালিক এবং আন্ডারলাইন অপশনে ক্লিক করব। তাহলে পূর্বের অবস্থায় আমরা ফেরত যেতে পারবো। চেঞ্জ ক্যাশ। এখন আমরা দেখব চেঞ্জ ক্যাশ এর ব্যবহার। প্রথমে জানতে হবে চেঞ্জ ক্যাশ কি। আমরা যখন টাইপ করি তখন মনের ভুলে সবগুলো ওয়ার্ড স্মল লেটার এ লিখে ফেলেছি অথবা ব্লক লেটারে লিখে ফেলেছি। এখন লেখাগুলোকে সেন্টেন্স আকারে সাজাতে চাই। যেমন সেন্টেন্স শুরুর আগে প্রথম লেটারটি ক্যাপিটাল হবে, অর্থাৎ ব্লক লেটার, সহজ বাংলায় বড় হাতের অক্ষর হবে। আমাদের এই কন্টেন্টটি লক্ষ্য করুন। দেখুন সবগুলো লেটার স্মল রয়েছে। আমরা জানি ইংরেজি বাক্যের শুরুতে প্রথম বর্ণটি ব্লক লেটারে হয়। এটি এই কন্টেন্ট এ নেই। এতগুলো বাক্যের শুরুতে যদি আমরা একটা একটা করে লেটার বড় করতে চাই তাহলে সময় বেশি লাগবে। এই সময় অপচয় রোধে আমরা চেঞ্জ ক্যাচ অপশনটি ব্যবহার করতে পারি। এজন্য আমাদের প্রথমে কন্টেন্টটি সিলেক্ট করতে হবে। দেন আমরা চলে যাব মেইন ট্যাব থেকে হোমে, হোম থেকে চেঞ্জ ক্যাচ। এখান থেকে আমরা সেন্টেন্স ক্যাচ ক্লিক করব, দেন ওকে। এখন দেখুন বাক্যের শুরুতে প্রথম অক্ষরটি বড় হয়েছে। আমরা যদি হেডার সেন্টেন্সটি সবগুলো ব্লক লেটারে করতে চাই সেক্ষেত্রে প্রথমে সেন্টেন্সটি সিলেক্ট করব, দেন আমরা চলে যাব চেঞ্জ ক্যাচ অপশনে। এখান থেকে আমরা সিলেক্ট করব আপার ক্যাচ অপশনটি, দেন ওকে। সুপারস্ক্রিপ্ট এবং সাবস্ক্রিপ্টের ব্যবহার এখন কিভাবে করব এটি আমরা দেখব। এজন্য আমরা লিখব 360 প্লাস আমাদের আরেকটি জিরো লিখতে হবে। এখন আমরা জিরোটিকে সুপারস্ক্রিপ্ট করব। এজন্য প্রথমে জিরোটিকে আমরা সিলেক্ট করব, দেন আমরা চলে যাব রিবন বারের সুপারস্ক্রিপ্ট অপশনে, ওকে। এখন আমি আবার সুপারস্ক্রিপ্টে ক্লিক করব, দেন এখন লিখব A2 প্লাস B2। এখানে 2টাকে সিলেক্ট করব, দেন সুপারস্ক্রিপ্ট, আবার 2টাকে সিলেক্ট করব, দেন সুপারস্ক্রিপ্ট। এখন দেখব সাবস্ক্রিপ্ট H2O, 2টাকে আমরা এখন সাবস্ক্রিপ্ট করব। এই জন্য 2টাকে সিলেক্ট করব, দেন আমরা চলে যাব রিবন বারের সাবস্ক্রিপ্ট অপশনে।